কেমন আছেন সবাই? আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয় হলো কোরিয়ান সংখ্যা পদ্ধতি। কোরিয়ানদের দুইটি সংখ্যা পদ্ধতি আছে, একটা হলো সাইনো কোরিয়ান নাম্বার আর একটা হলো পিওর কোরিয়ান নাম্বার। তো সাইনো কোরিয়ান নাম্বারটা কি? সাইনো কোরিয়ান নাম্বারটা হলো সিন কোরিয়ান নাম্বার, যেটাকে বলা হয় সাইনো কোরিয়ান নাম্বার বা সিনো কোরিয়ান নাম্বার। আর একটা হলো কোরিয়ান নেটিভ নাম্বার, সেটাকে বলা হয় পিওর কোরিয়ান নাম্বার। তাহলে আমরা একটু যদি লিখি যে কোরিয়ানরা দুই পদ্ধতিতে সংখ্যা গণনা করে। কোরিয়ানরা দুইটি পদ্ধতিতে সংখ্যা গণনা করে। এক নাম্বার হলো সিন কোরিয়ান সংখ্যা, আর একটা হলো কোরিয়ান নেটিভ সংখ্যা। সিন কোরিয়ান সংখ্যাকে বলা হয় সাইনো বা সিনো কোরিয়ান নাম্বার, আর কোরিয়ান যে নেটিভ সংখ্যা আছে সেটাকে বলা হয় পিওর কোরিয়ান নাম্বার। পিওর কোরিয়ান নাম্বার। তো আমরা কি পেলাম? কোরিয়ানরা দুইটি পদ্ধতিতে সংখ্যা গণনা করে। কোরিয়ানদের সংখ্যা গণনাতে দুইটি সেট রয়েছে, একটা হলো সিন কোরিয়ান সংখ্যা বা সাইনো কোরিয়ান নাম্বার, আর একটা হলো আপনার কোরিয়ান নেটিভ নাম্বার বা কোরিয়ান নেটিভ সংখ্যা পিওর কোরিয়ান নাম্বার। তো এখানে এরা আলাদা আলাদা করে ব্যবহার করা হয়। যেমন সাইনো কোরিয়ান নাম্বারটা ব্যবহার করা হয় সময়, দিন, তারিখ, সন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয় সিনো কোরিয়ান নাম্বার। পিওর কোরিয়ান নাম্বার যেমন মানুষ, জীবজন্তু, বস্তু ইত্যাদি গণনা করতে পিওর কোরিয়ান নাম্বারটা ব্যবহার করা হয়। তাহলে আমরা কি পেলাম? যে কোরিয়ানরা দুইটি পদ্ধতিতে সংখ্যা গণনা করে, একটা হলো সিন কোরিয়ান সংখ্যা বা সাইনো কোরিয়ান নাম্বার, আর একটা হলো কোরিয়ান নেটিভ সংখ্যা বা পিওর কোরিয়ান নাম্বার। তো সাইনো কোরিয়ান নাম্বারগুলো তারা দিন, তারিখ, সন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করে, আর পিওর কোরিয়ান নাম্বারটা তারা মানুষ, জীবজন্তু, বস্তু ইত্যাদি গণনা করতে ব্যবহার করে। যেহেতু নাম্বার এগুলো ব্যবহার করা হয় কখন? গণনা করার জন্য ব্যবহার করা হয়। যেহেতু এগুলো গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেহেতু আপনার যখন এই বিভিন্ন একক গণনা করবো আমরা, বিভিন্ন প্রাণী, বস্তু, সময়, ঘন্টা, তারপর হতে পারে যে প্যাকেট বা আপনাদেরকে পশু পাখি, তারপরে কি বই, গাছ, এসব যে আমরা এগুলো গণনা করার ক্ষেত্রে যে এককটা ব্যবহার করি, সেই এককটার ক্ষেত্রে সাধারণত এই নাম্বারগুলো ব্যবহার করা হয়। তবে নাম্বারগুলো আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোরিয়ান নেটিভ নাম্বার সাধারণত 99 পর্যন্ত ব্যবহার করা হয়, এর বা 99 পর্যন্ত ব্যবহার করা হয়, এর বেশি ব্যবহার করা হয় না। আর কোরিয়ান বা চীন সংখ্যা যেটা সাইনো কোরিয়ান নাম্বার, যেটা সেটা 100 প্লাস বা 100 প্লাস বা এর অধিক যে সংখ্যাগুলো আছে সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তো আমরা যদি একটু পার্থক্য দেখি যে চীন, আমরা তো এখন এতক্ষণ থেকে জানলাম যে কোরিয়ানরা দুই পদ্ধতিতে সংখ্যা গণনা করে, একটা চাইনা কোরিয়ান আর একটা পিওর কোরিয়ান নাম্বার, একটা কোরিয়ান সিন সংখ্যা আর একটা হলো কোরিয়ান নেটিভ সংখ্যা। এখন আমরা একটু দেখি যে কোরিয়ান সংখ্যাগুলো যে দুই পদ্ধতিতে আছে সেগুলো কিভাবে গণনা করা হয়। ইংলিশে যেটাকে আমরা 1 বলি, সাইনো কোরিয়ানে সেটাকে ইল বলে। সাইনো কোরিয়ানে সেটাকে কি বলে? ইল বলে। আবার পিওর কোরিয়ানে বা আমরা যেটাকে বলছিলাম কি কোরিয়ান নেটিভ সংখ্যা, সেটাকে বলা হয় হানা। সেটাকে বলা হয় কি? হানা। ইংলিশে যেটাকে আমরা 2 বলি, সাইনো কোরিয়ানে সেটাকে বলা হয় ই, আর পিওর কোরিয়ানে সেটাকে বলা হয় দুল। সেটাকে বলা হয় দুল। ইংলিশে যেটাকে আমরা 3 বলি, সাইনো কোরিয়াতে সেটাকে বলা হয় শাম, আর পিওর কোরিয়ানকে বলা হয় শেদ। ইংলিশে যেটাকে আমরা 4 বলি, সাইনো কোরিয়ানে সেটাকে বলা হয় শা, আর পিওর কোরিয়ানে সেটাকে বলা হয় নেট। সেটাকে বলা হয় নেট। ইংলিশে যেটাকে আমরা 5 বলি, সাইনো কোরিয়ানে সেটাকে বলা হয় ও, আর পিওর কোরিয়ানে সেটাকে বলা হয় দাসত বা থাসত, দ্বিগুতের উচ্চারণ দেওয়া বা থ। তাহলে আমরা এখন কি বুঝলাম? যে ইংলিশে যেটা আমরা 1 2 3 4 5 উচ্চারণ করি বা 1 উচ্চারণ করি, সেটাকে সাইনো কোরিয়ানে ইল উচ্চারণ করা হয়, আর পিওর কোরিয়ানে হানা গণনা করা হয়। তাহলে গণনা ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে সংখ্যা গণনার ক্ষেত্রে সাইনো কোরিয়ান আলাদা, পিওর কোরিয়ান আলাদা। এখন সাইনো কোরিয়ান আলাদা হলে এই সংখ্যাগুলো এক একটা এককের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পিওর কোরিয়ানটা এক একটা এককের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আজকে আমাদের যেহেতু কোরিয়ান সংখ্যা নিয়ে শুধু বেসিকটা আলোচনা করার কথা, সেজন্য আমরা শুধু এই পর্যন্ত আলোচনা করে ভিডিওটা বড় করতেছি, এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা যে সাইনো কোরিয়ান সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো কিভাবে গণনা করতে হবে এবং কি এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়, কোন কোন এককের সাথে ব্যবহার করা হয় বা সংযুক্ত আছে, সেটা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আজকে ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।